আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি টুকরো কাপড় দিয়ে 3 থেকে 4 বছরের বাচ্চাদের 3 কোয়ার্টার প্যান্ট তৈরি করতে হয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, দেখলে আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য টুকরো কাপড় দিয়ে প্যান্ট তৈরি করতে পারবেন। তো দেখুন, এখানে আমার কিন্তু হাফ গজ কাপড় ছিল, 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা কিন্তু খোলা সাইড। তো এই পাশটা হচ্ছে আটকানো সাইড। এই আটকানো সাইড থেকে আমাদের প্রথমে কিন্তু রাবার ঘরের জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে হবে। তো যার জন্যই তৈরি করবেন রাবার ঘর কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। এটা হচ্ছে আটকানো সাইড, ও পাশটা যে খোলা পাশ থেকে আমাদের হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে হাই হচ্ছে আমি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য হাই নিব হচ্ছে 10 ইঞ্চি। তো দেখুন, এই চওড়ার দিকে কিন্তু 9 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি এভাবে করে বাদ দিয়ে কিন্তু আমাদের হাইয়ের শেপটি দিয়ে নিতে হবে। এবার নিব হচ্ছে এই 3 কোয়ার্টার প্যান্টটি মুহুরির মাপ। তো মুহুরি নিব হচ্ছে 7 ইঞ্চি। তো এইখানে যে শেপটা দিয়েছি এই শেপের সঙ্গে 7 ইঞ্চি যে দিয়েছি মুহুরি মিলিয়ে দিব কোনা করে। তো আমরা যেভাবে সালোয়ার কাটিং করি, সালোয়ারে যেভাবে শেপটি দেই এইভাবে কিন্তু শেপটি দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু দেখুন 2 ইঞ্চি মুড়িয়ে ভাঙা দিলে তারপর এখানকার যে আমাদের যে পায়ের মুহুরিতে যে কুচির অংশটা, এটা কিন্তু আমার আলাদা কাপড়। তো এখানে 4 ইঞ্চি চওড়া করে কিন্তু এই কাপড়টি আছে। তো এক কালার কাপড়টা কিন্তু লম্বার দিকটা আছে 16.5 ইঞ্চি। তো 2 ইঞ্চি বাদ 14.5 ইঞ্চি আছে। তো এই কুচির অংশটা কিন্তু 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এভাবে করে দেখুন, এই কুচির অংশটা আমাদের 2টি ভাঙা দিয়ে এভাবে মুড়িয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো পুরোটাই এইভাবে করে কুচি সেলাই দিয়ে নিতে হবে। এরপর দেখুন, এখানে হচ্ছে আমার আটকানো সাইড আছে, এই আটকানো সাইডটা আমি কেটে আলাদা করে নেব। এখানে কিন্তু 15 ইঞ্চি চওড়া আছে। তো সেলাইয়ের পর কিন্তু 14 ইঞ্চি কোমরের লুজটা থাকবে। তো আপনারা 26 ইঞ্চি বা 27 ইঞ্চি বডির জন্য কিন্তু আপনারা এই প্যান্টটি ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন, পায়ের মুহুরিতে এভাবে করে এই প্রিন্টের যে কাপড়টা আছে এক কালার কাপড়টার উপরে এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। তো সোজা পাশটা কিন্তু আমি ভিতর দিকে রেখেছি দেখুন। আর এটা হচ্ছে নিচ পাশে যে আমাদের এই খোলা পাশটা আছে, এই খোলা পাশটা কিন্তু এই বডির পার্টের দিকে আমি উঠিয়ে দিয়েছি, দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইড তৈরি করে নিয়েছি। তো এবার হচ্ছে এখানে দেখুন 2টি পার্ট সমান করে ধরে এই হাইয়ের সাইডটা সেলাই করে নেব। তো এখানে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো হাইয়ের এই পাশটাও এইভাবে সেলাই দিয়ে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো দেখুন, 2টি পায়ের সাইড এভাবে করে আমাদের আলাদা করে নিতে হবে। আলাদা করে নিয়ে এই 2টি পায়ের মুহুরি যে আছে এভাবে সমান করে কিন্তু একটি স্টিচ দিয়ে এই হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। এই পাশেও পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটা দিয়ে নিব। তো এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এরপর হচ্ছে রাবার ঘরটি আমাদের সেলাই করে নিতে হবে। তো এভাবে করে আগে একটি ভাঙা দিব, আর একটি ভাঙা দিয়ে তো এই সাইড দিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। যে সাইডটা ভাঙা দিয়েছি এই সাইড দিয়ে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। এবার হচ্ছে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব। 2 পাশে যেহেতু 2টি রাবার ভরে দিব, এজন্য কিন্তু একটু ফাঁকা রেখে 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাইটি দিয়ে নিতে হবে।
তো দেখুন খুব সহজে কিন্তু একটি টুকরো কাপড় দিয়ে 3/4 প্যান্ট তৈরি করেছি।